আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30 এপ্রিল 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ট্রেনের নিচে ঝাঁপিয়ে সন্তানকে বাঁচালেন ওমান প্রবাসী, ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। দেশে ফেরার পথে মাস্কাট বিমানবন্দরে বাংলাদেশের মৃত্যু, প্রবাসী কমিউনিটিতে শোক। হরমুজ প্রণালীতে ইরানকে টোল দেবে না ওমান, একই সিদ্ধান্ত জিসিসির অন্য 5 দেশের। ওমানে ফাঁক করবার মানবিক উদ্যোগ, মুক্তি পেলেন প্রবাসী সহ 1,500 কারাবন্দী। ওমানে পুলিশের সাথে চালাকি করেও শেষ রক্ষা হলো না 23 প্রবাসীর, 2 দালাল আটক। নতুন অস্ত্র দেখলেই হার্ট অ্যাটাক করবে শত্রুপক্ষ, ইরানি বাহিনীর কমান্ডারের হুঁশিয়ারি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সন্তানকে বাঁচাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে রেল লাইনে ঝাঁপ দিয়েছেন এক ওমান প্রবাসী বাবা। চোখের সামনে সন্তানকে ট্রেনের নিচে পড়তে দেখে তিনি দ্রুত ছেলেকে জাপটে ধরে শুয়ে পড়েন। একে একে 8টি বগি তাদের উপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন বাবা ও ছেলে। এই প্রবাসী ছুটি শেষে ওমান ফেরার আগে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনার একটি ভিডিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। কর্মস্থল ওমানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন জহিরুল ইসলাম সোহান। স্ত্রী সন্তানকে নিয়ে ভৈরব থেকে ট্রেনে চড়েছিলেন ঢাকার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ মনে পড়ে ভুল করে পাসপোর্টটি বাড়িতেই ফেলে এসেছেন। তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বড় বিপত্তি। 1 বছর বয়সী সন্তান সৌরভ ছিটকে পড়ে চলন্ত ট্রেনের নিচে। চোখের সামনে সন্তানকে ট্রেনের নিচে পড়তে দেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপ দেন বাবাও। একে একে 8টি বগি তাদের উপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই ওমান প্রবাসী ও তাদের আদরের সন্তান। এ ঘটনার একটি ভিডিও আল জাজিরা সহ বিশ্বের বহু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কিশোরগঞ্জের বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘ 10 বছর ধরে ওমানে কর্মরত। গত মঙ্গলবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 23 কমিউটার ট্রেনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার ঠিক পরপরই জহিরুল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার তাড়াহুড়ো করে নামার চেষ্টা করেন। হাত ফসকে সুমাইয়া প্ল্যাটফর্মে পড়ে গেলে ফাঁক গলে শিশু সৌরভ চলে যায় ট্রেনের নিচে। এ সময় জহিরুলও দ্রুত নেচে নেমে ছেলেকে জাপটে ধরে রেল লাইনের পাশে শুয়ে পড়েন। স্টেশনের উপস্থিত সবাই যখন চরম আতঙ্কে, তখনই ট্রেনটি পেরিয়ে গেলে অক্ষত অবস্থায় উঠে আসেন বাবা ও ছেলে। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জহিরুল ইসলাম সৃষ্টিকর্তার কাছে পরম শুকরিয়া আদায় করছেন। তিনি জানান, এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল বাবা ছেলে হয়তো আর পৃথিবীর আলো দেখতে পারবে না। সব শঙ্কা কাটিয়ে বৃহস্পতিবার ওমানে রওনা হওয়ার কথা ছিল তার। যাত্রার আগে এমন অলৌকিক বেঁচে ফেরা প্রবাসী ও তার পরিবারের কাছে এক নতুন জীবনের মতোই। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমান থেকে ছুটি কাটাতে দেশে ফেরার পথে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মোহাম্মদ বেলাল নামের এক বাংলাদেশি প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে ওমানের সোহারে ফার্নিচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুহূর্তেই তার মৃত্যু হয়। ওমান থেকে প্রিয় স্বজনদের কাছে ফেরার যাত্রাই হয়ে গেল প্রবাসী জীবনের শেষ যাত্রা।
মঙ্গলবার রাতে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ বেলাল নামে এক প্রবাসী মারা গেছেন। হঠাৎ সবার চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই নিভে যায় তার জীবন প্রদীপ। স্ত্রী সন্তানের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলে বাসা থেকে বের হলেও আর দেশে ফেরা হয়নি তার। জানা যায় বেলাল দীর্ঘদিন ধরে ওমানের সোহারে ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রতি বছরই তিনি দেশে আসতেন। একেবারে সুস্থ সবল অবস্থায় স্বাভাবিকভাবেই এবারও দেশে ফিরছিলেন। বেলালের ভাগিনা আজাদ জানান, কোনো অসুস্থতার লক্ষণ ছিল না। হঠাৎ এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। পরিবার সূত্রে জানা গেছে তার এক ছেলে ও মেয়ে আছে। তাদের অপেক্ষা এখন শুধুই নিথর দেহের জন্য। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকে জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হরমুজ প্রণালীর ব্যবহারের জন্য ইরানকে কোনো প্রকার টোল বা ফি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ওমান। জেদ্দায় জিসিসির এক জরুরি বৈঠক শেষে জোটের অপর 5 দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি তেহরান ঘোষণা দেয়, এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল দিতে হবে। তবে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই এই ঘোষণাকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল কিংবা কোনো প্রকার ফি দিতে রাজি নয় ওমান। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অপর 5 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনও একই সিদ্ধান্ত নিয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি নামে আঞ্চলিক সহযোগিতা জোট রয়েছে এই 6 দেশের। মঙ্গলবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় জিসিসির শেষে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই। বিবৃতিতে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়কে অবৈধ উল্লেখ করে জিসিসি মহাসচিব বলেন, জিসিসি এবং এই জোটের সদস্য রাষ্ট্ররা হরমুজ প্রণালীতে ইরানের অবৈধ টোল আদায়কে প্রত্যাখ্যান করছে। উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। এই জলপথ দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবহন করা হয়। এর আগে তেহরানের পক্ষ থেকে বলা হয়, হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য $1 টোল দিতে হবে। মঙ্গলবারের বৈঠকে ইরানের সরকারের নতুন এই নিয়ম প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জিসিসি। ওমানে ফাঁক করবার বিশেষ মানবিক উদ্যোগের আওতায় চলতি বছর প্রবাসী কর্মী সহ মোট 1519 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মূলত ছোট অঙ্কের ঋণের দায়ে বা দেওয়ানি, বাণিজ্যিক ও শ্রম মামলায় আটকে পড়া ব্যক্তিদের জরিমানা পরিশোধ করে এই আইনি ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। ওমানি লয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 2012 সালে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত মোট 9717 জন কারাবন্দী মুক্তি পেয়েছেন। ওমানে চলতি বছর 1519 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া কারাবন্দীদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি প্রবাসী কর্মীরাও রয়েছেন। মঙ্গলবার ওমানি লয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে 2012 সালে শুরু হওয়া ফাঁক করবা উদ্যোগের আওতায় এখন পর্যন্ত মোট 9717 জন কারাবন্দী মুক্তি পেলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুস্পষ্ট আইনি কাঠামো ও যোগ্যতার ভিত্তিতে ছোট অঙ্কের ঋণের দায়ে আটকে পড়া ব্যক্তিদের জরিমানা বা ঋণ পরিশোধ করে এই সহায়তা দেওয়া হয়। মূলত দেওয়ানি, বাণিজ্যিক ও শ্রম মামলায় আটকে পড়াদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। চলতি বছর এই উদ্যোগের অধীনে মাস্কাট থেকে সর্বোচ্চ 567 জন কারাবন্দী মুক্তি পেয়েছেন। ফাঁক করবা তহবিলে এবার রেকর্ড 10 লাখ ওমানি রিয়াল সংগ্রহ করা হয়েছে, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রমাণ। সম্প্রতি এই মানবিক উদ্যোগে দান করার মাধ্যমে ওমান সুলতানের স্ত্রীও আলোচনায় এসেছিলেন।
ওমানি লয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, একজন মানুষের দ্বিতীয় সুযোগ প্রাপ্য। এই স্লোগানকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটি সফল হচ্ছে। এদিকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে টেকসই করতে এবং সারা বছর বন্দীদের আইনি সহায়তা দিতে একটি বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার কাজ চলছে। ওমানের দুকুম এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টাকালে 2 মানব পাচারকারী সহ 23 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃত 23 জন দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তীব্র বেগে পালানোর চেষ্টা করে ওই 2 দালাল। তবে পুলিশের চৌকস আভিযানিক দলের ধাওয়ায় তাদের সেই চালাকি ভেস্তে যায়। ওমানে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকজন অবৈধ প্রবাসী। তবে পুলিশের সঙ্গে চালাকি করে শেষ রক্ষা হয়নি। ওমানের আলুস্তার দুকুম এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছেন 2 পাচারকারী সহ 25 জন অবৈধ প্রবাসী। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে 23 জনই আফ্রিকান নাগরিক, যারা অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওই 23 আফ্রিকান নাগরিককে অবৈধভাবে ওমানে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছিলেন 2 ব্যক্তি। নিজেদের গাড়িতে করে অনুপ্রবেশকারীদের নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পান তারা। এরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালাকি করে তীব্র বেগে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন 2 পাচারকারী, কিন্তু পুলিশের চৌকস আভিযানিক দলের ধাওয়ায় তাদের সেই কৌশল ভেস্তে যায়। অবৈধ প্রবেশের দায়ে ওই 23 আফ্রিকান এবং তাদের সহায়তাকারী 2 জনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওমান প্রশাসন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ইরান খুব শীঘ্রই এমন একটি অত্যাধুনিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে যা দেখলে শত্রুপক্ষের হার্ট অ্যাটাক হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। শত্রুদের যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের উপর হামলা হলে তারা এমন আঘাত হানবে যা শত্রুদের গভীর অনুশোচনায় ফেলবে। ইরান খুব শীঘ্রই এমন একটি অস্ত্র বের করতে যাচ্ছে যা দেখে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এই কথা দিয়ে সরাসরি পারমাণবিক বোমার কথা ইঙ্গিত করেছেন কিনা তা নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। বুধবার কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, শত্রুরা ভুলভাবে ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক উস্কানিহীন আগ্রাসনের মাধ্যমে তারা খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে। তিনি বলেন, এখন সেই ধারণাটাই সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগ্রাসনের সময় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের প্রসঙ্গ টেনে ইরানি বলেন, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, এই প্রতিশোধমূলক হামলার ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন বা কোনো ধরনের আকাশ অভিযান পরিচালনা করতে পারেনি। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দেশের শহীদদের প্রতিশোধ নেওয়ার জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত শপথবদ্ধ। তিনি বলেন, আমরা তাদের উপর এমন আঘাত হানব যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রেনের নিচে ঝাঁপিয়ে সন্তানকে বাঁচালেন ওমান প্রবাসী, ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। দেশে ফেরার পথে মাস্কাট বিমানবন্দরে বাংলাদেশের মৃত্যু, প্রবাসী কমিউনিটিতে শোক। হরমুজ প্রণালীতে ইরানকে টোল দেবে না ওমান, একই সিদ্ধান্ত জিসিসির অন্য 5 দেশের। ওমানে ফাঁক করবার মানবিক উদ্যোগ, মুক্তি পেলেন প্রবাসী সহ 1,500 কারাবন্দী। ওমানে পুলিশের সাথে চালাকি করেও শেষ রক্ষা হলো না 23 প্রবাসীর 2 দালাল আটক। নতুন অস্ত্র দেখলেই হার্ট অ্যাটাক করবে শত্রুপক্ষ, ইরানি বাহিনীর কমান্ডারের হুঁশিয়ারি। এই
এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।